নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন রেসিপির সাথে। আজকে না দুটো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আস্তে আস্তে বলছি আমি কি বানাচ্ছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ দুই ধরনের মাছ নিয়েছি, চিংড়ি মাছ আর এখানে ছিল কাতলা মাছ। তো আমি না ভালো করে চিংড়ি মাছ কাতলা মাছ দুটোই ভালো করে পরিষ্কার করে নুন হলুদ লাগিয়ে নিয়েছিলাম। তো এখানে কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব, খুব একটা ভাজার প্রয়োজন নেই। তো আমি তো বললাম তোমাদের দুটো রেসিপি করে দেখাবো। তো এখানে এই চিংড়ি মাছ দিয়ে করে দেখাবো চাল কুমড়ো সর্ষে চিংড়ি মাছের, আর কাতলা মাছের করব আলু দিয়ে ঝোল। যদি চ্যানেলে কেউ নতুন থেকে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে পাশে থাকবে এই আশা রাখছি। তো তোমরা দেখো যে চিংড়ি মাছটা আমি খুব একটা ভাজিনি, এবার তুলে রেখে দিলাম। তারপর মাছগুলো একবারে ভেজে নেব। তো এখানে মাছগুলো দেখো আমি ভাজতে দিয়ে দিয়েছি। তারপর যে চিংড়ি মাছের রেসিপিটার জন্য একটা মশলা তৈরি করতে হবে, সেটার জন্য এখানে আমি নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে। তো স্পুনটা দেখতেই পাচ্ছ, তো পুরো 1 স্পুন আর অল্প একটু হাফ স্পুন মতো নিয়ে নেব। সাদা সর্ষে কালো সর্ষে দুটোই একই পরিমাণ নেব। তারপর এখানে নিয়েছি একটা টমেটো আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো টমেটোটার বীজ আমি ফেলে দিয়েছিলাম। তো এখানে যে যেরকম ঝাল খাবে সেইভাবে নেবে লঙ্কা। তো এখানে আমি গ্রাইন্ড করে রেখে দিয়েছি সাইডে। প্রথমে করব এই যে চাল কুমড়ো চিংড়ি সর্ষে। তো এখানে চাল কুমড়োটা আমি দিয়ে দিলাম, আর মানে মাছ ভাজার যেই তেলটা ছিল সেই তেলটা ইউজ করেছি, আর এক্সট্রা তেল দিইনি। আর দিয়েছিলাম অল্প একটু পাঁচফোড়ন। তোমরা না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। এখানে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে রাখবো। দেখো জলটা এবার শুকিয়ে গেছে। তারপর এই যে গ্রাইন্ড মশলাটা যেটাতে করেছিলাম সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে টমেটো লঙ্কা, সেটা দিয়ে দিলাম। এখানে আমি আর কোনো লঙ্কা ইউজ করিনি, লাল লঙ্কা আর কি। তো দেখতেই পাচ্ছ এটা নাড়িয়ে চাড়িয়ে আবারও এটা ঢেকে দেব। জল শুকিয়ে এলে চিংড়ি মাছটা দিয়ে দেব। এই রেসিপিটা না সত্যি খুব অসাধারণ হয় খেতে, আর চটজলদিও হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই। তো এখানে অল্প অল্প তোমরা দেখতে পাচ্ছ যে জল রয়েছে, কারণ চিংড়ি মাছগুলোর ভেতরে বেশ মশলাটা যাবে, তাই জন্য অল্প অল্প জল রয়েছে। তো এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, তারপর আবারও 2 মিনিট ধরে ঢেকে রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেল চাল কুমড়ো চিংড়ি সর্ষে। খুব ভালো হয় খেতে। তো দেখো সার্ভ করে নিয়েছি। তো একবার ট্রাই করে অবশ্যই কমেন্টসে জানাবে। তারপর দেখো এবার কাতলা মাছটা রান্না করব। তো এখানে সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে ভেজে নিয়ে দেখো আলুটাও দিয়ে দিয়েছিলাম। তো এই গ্রাইন্ড মশলার মধ্যে দিয়েছিলাম 1 চামচ করে গোটা জিরে ধনে, তারপরে দিয়েছিলাম পেঁয়াজ টমেটো আদা, এইগুলোই নর্মাল যেরকম মশলা হয়। তোমরা চাইলে একটু দিতে পারো পোস্ত, আমার কাছে ছিল না বলে আমি দিইনি। তো এটা গ্রাইন্ড করে রেখে দিয়েছি মশলাটা। তো এটা মাছের ঝোল করব আলু দিয়ে, কাতলা মাছের ঝোল। তো এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ সাথে করে টমেটো আর আলুটা ভালো করে মিডিয়াম ফ্লেমেই রেখে আমি ভেজে নিচ্ছি। এক্সট্রা করে আমি তুলে রাখিনি আলুটা ভেজে, এভাবেও বেশ ভালো হয়। তো দেখতেই পাচ্ছ বেশ ভালো করে সম্পূর্ণ সব কিছুই ভাজা হয়ে গেছে, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তারপরে দিয়ে দেব মশলা না কোয়ান্টিটি মানে যেরকম মাছ থাকবে সেভাবে দেবে। তো দেখতেই পাচ্ছ তোমরা আমি যে পরিমাণ আমার মাছ রয়েছে সেই পরিমাণ মাছ মানে মশলাটা দিয়েছি, সবগুলো মশলা দিইনি। আর এখানে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। আর এখানে গ্রাইন্ডের সময় যে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি সেটাই, আর আমি এখানে কোনো গুঁড়ো মশলা মানে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। তো এখানে না আলুটার সাথে ভালো করে মশলাটা কষিয়ে নেব জল দিয়ে ঢেকে ঢেকে, কাঁচা গন্ধটা যাতে মশলার চলে যায়। এখানে প্রায় আলুটা সেদ্ধ হয়ে এসছে, আবারও একটু ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নেব। এখানে ফ্লেমটা লো টু মিডিয়ামেই রেখেছি। তো দেখো অয়েলটা রিলিজ হয়ে গেছে মশলা থেকে, আর বেশ ভালো সুগন্ধ বেরিয়েছে মশলার। তো এবারে জল দিয়ে দিতে হবে। তো আর আমি মশলাটা ভাজবো না, কারণ পুড়ে যাবে। তো আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো যেভাবে তোমরা গ্রেভি রাখবে সেভাবে জলটা দেবে। এবার মানে জলটা ফুটে এসছে, তারপরে দিয়ে দিলাম মাছগুলো। তো আমি এখানে আলুটা ইউজ করেছিলাম কাতলা মাছের ঝোলে।
তোমরা না চাইলে আলুটা স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। এবার মাছগুলো ডুবিয়ে আবারও 1-2 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। মাছগুলো ভিজে গেলেই নামিয়ে নেব। তো এখানে দেখো পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো দুটো রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো কেমন লেগেছে তোমাদের রেসিপিগুলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবে, আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খেয়ে অবশ্যই জানাবে যে কেমন হয়েছিল। তো দুটো রেসিপি চটজলদি হয়ে যায় আর বেশ ভালো হয় খেতে, ভাত রুটি দুটোতেই চলে। তো এখানে দেখো সার্ভ করে নিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে